ফারুক হোসেন বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন আপনার সহ আলোচক। সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আপনি দিবেন। একই সাথে বলতে চাই, এই যে সিস্টেম পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, এই সিস্টেম পরিবর্তনের কনক্রিট মডেল কি হতে পারে, এটা নিয়ে ভেবেছেন কিনা? অর্থাৎ কি মডেলে গেলে সেটা সিস্টেম আসলেই পরিবর্তন হবে বলে ধরা হবে, এক। আর এই যে বিচার প্রক্রিয়া নিয়োগ নিয়ে যে কথা বললাম, বিরোধী দল কি মনে করে এটার মানে যৌক্তিকতা কতখানি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, সরকারি দল বা বিরোধী দল কে কি মনে করে এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ কি মনে করে, এবং জনগণের আসলে এক্সপেকটেশনটা কোন জায়গায়, জনগণের প্রত্যাশাটা কি, ডিমান্ডটা কি, আকাঙ্ক্ষাটা কি। ভেরি ইন্টারেস্টিং। আপনি দেখেন, এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দীর্ঘ প্রায় 2 বছরের মতো একটি ইন্টারিম পিরিয়ড আমরা পার করলাম। এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলো নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক অনেক কিছু রয়েছে। আমি বলবো না যে তারা যে সকল সিদ্ধান্ত নিয়েছে সবগুলো একবারে ধোয়া তুলসী পাতা, সবগুলোই অ্যাপ্লিকেবল, সবগুলোই জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ, এটা আমি বলবো না। তবে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সবগুলোই একবারে খারাপ, দেশের সাথে সঙ্গতিপূর্ণ না ইত্যাদি, এটাও ভাববার কোনো কারণ নেই। আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন তাদের টাইম ফ্রেমের মধ্যে। তার মধ্যে বিএনপি ইতিমধ্যে প্রায় 21টি অধ্যাদেশ বাতিলের জন্য সুপারিশ করেছে। 10টি অধ্যাদেশের নাম যদি আমি বলি, আপনি খেয়াল করবেন। 1 নম্বরে তারা রেখেছেন গণভোট অধ্যাদেশ, নাম্বার 2 জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, নাম্বার 3 গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, নাম্বার 4 পুলিশ কমিশন অধ্যাদেশ, নাম্বার 5 সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নাম্বার 6 দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, নাম্বার 7 সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, নাম্বার 8 তথ্য অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, নাম্বার 9 মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ, নাম্বার 10 ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এখন অনেকেই এটাকে বলার চেষ্টা করে যে আমরা তো 133টার মধ্যে অধিকাংশ, মানে মোর দেন 100 আমরা তো এটা বাস্তবায়ন করেছি, খুব অল্প সংখ্যক আমরা বাতিলের জন্য সুপারিশ করেছি, তাতে আহামরি কি এরকম অশুদ্ধ হয়ে গেল? আসলে দেখেন, এই যে 10টা বা 20টা বা 19টা বাতিলের জন্য বিএনপি সরকার সুপারিশ করেছে, তার একটাকে যদি এক পাল্লায় রাখেন আর বাকি মোর দেন 100কে যদি এক পাল্লায় রাখেন, এই একটার পাল্লাটা বেশি ভারী হবে। এই যে আজকে গুমের কথা আমরা বলছি না, আপনি নিজেও নিয়ে আসলেন। বিএনপির সেই ধরেন যে আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা মনে করি বাংলাদেশপন্থী নেতা ইলিয়াস আলী, সবাই চিনেন, সে নিজেও গুম হয়েছে। আমাদের আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও গুমের শিকার। তিনি গুমের শিকার হয়ে তাকে ভারতে ফেলে রাখা হয়েছিল, তারপরে সেখান থেকে উদ্ধার করে তারপরের কাহিনী হিস্ট্রি আমরা সবাই জানি। কিন্তু বিএনপি যে আসলে তারা একেবারে যে বাতিল করতে চায় বিষয়টা তা নয়, এটা না, তারা 4টির কথা বলেছে যে পরবর্তীতে সংশোধিত আকারে এগুলো আমরা আইনে পরিণত করব অধিকতর পর্যালোচনার মধ্য দিয়ে। বাকিগুলো একবারই তারা বাতিলের জন্য সুপারিশ করেছে। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল, এটা কেন করলো? আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে যুগান্তকারী সিদ্ধান্তটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা। কারণ বিগত 54 বছর আমরা এই বাংলাদেশের ইতিহাসে কি দেখেছি, যে অধস্তন আদালত সবসময় সরকারের নিয়ন্ত্রণে তারা রেখেছে। কেন? যাতে বিচার ব্যবস্থাকে তারা নিজেদের মতো ব্যবহার করতে পারে। এটা আমাদের একবারে মানে 1971 পরবর্তী সময় এতটাই ভিক্টিমাইজ হয়েছে আমরা এই মানে আইনটার কারণে। প্রত্যেকটা সময়ই আমরা কিন্তু এই কথাগুলো বলে আসছি, যখন যে বা যারাই ক্ষমতায় থাকে তারা বেমালুম এই জিনিসটা ভুলে যায়। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমরা যখন সরকারে থাকি এক একজন আমরা সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠি, আর যখন এই বিরোধী দলের চেয়ারে যাই, রাজনীতির মাঠে নেমে যাই, তখন আমরা সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমরা আসলে আমাদের অবস্থান অনুযায়ী পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনের দিকে তাকাতে চাই না। এই জন্যই আজকে এই কথাগুলো বারবার আসছে। যে বিএনপি সবচাইতে গুমের শিকার, সবচাইতে নির্যাতন জুলুমের শিকার, সেই বিএনপি কিভাবে এই অধ্যাদেশ বাতিলের জন্য সুপারিশ করে আমার তো বুঝে আসে না। তাদের বড় বড় নেতারা এই গুমের শিকার হয়েছেন, তাদের অসংখ্য নেতা গুম, ক্রসফায়ার, এমন কোন নির্যাতন নিজে শিকার হন নাই। তারা কি আবারও এরকম কালচার বাংলাদেশে ফিরে আসুক, এটা চান? নিশ্চয়ই চান না। যদি না চেয়ে থাকেন তাহলে কেন তারা এই অধ্যাদেশগুলো বাতিলের জন্য সুপারিশ করেছেন? আই ডোন্ট নো। এই প্রত্যেকটা কথা এখানে চলে আসছে। আমি 10টার কথা বললাম, কোনটাকে আপনি ফেলে দিবেন? আপনি নিজেই বলেন। একটা বিষয় আপনি এখানে বলতে পারবেন না যে এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। পুলিশ কমিশন অধ্যাদেশ, এটা বাতিলের কি প্রয়োজন ছিল? এই পুলিশ বাহিনী বিগত 15 বছর কিভাবে বিএনপির উপরে জুলুম নির্যাতন চালিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারের অন্যায় অর্ডার পালন করতে গিয়ে। বিএনপি তো নিজে ভিক্টিমাইজ। তারা জানে না যে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে সমাবেশ ডাকলাম, কারণ এই সমাবেশ ডাকার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে অসাংবিধানিক উপায়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী আমার এই মিটিংয়ে মিছিলে এসে গুলি চালিয়েছে। সেই বিএনপি যদি আজকে এই পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের সুপারিশ করে, অত্যন্ত দুঃখজনক। জি, ধন্যবাদ। আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে।